রাষ্ট্র সংস্কারে গঠিত কমিটিগুলোর কাজ শুরুর আগেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার 5 অক্টোবর থেকে এই আলোচনা শুরু হবে। বুধবার 2 অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়েও অবগত করা হবে। সম্প্রতি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 6টি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। 1 অক্টোবর থেকে তাদের কাজ শুরুর কথা ছিল। তবে এর মধ্যেই সরকার সিদ্ধান্ত নেয় আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, পরে এসব কমিটি কাজ শুরু করবে। গত সোমবার 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য 6টি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজ শুরু করেছে। 1 অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার মনে করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার, কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেক হোল্ডার। আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। এবার তিনি 3য় দফায় বসছেন প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে।